শান্তি, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাকে ভরসা দেবে কে? আমি জানি আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিলামের ডাক তোমার বুকটাকে ভেঙে দিয়েছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। শান্তি, তুমি এখনো কথা বলবে না? শান্তি, 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 শান্তি! না মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। আমি কি এর জন্য এত দূরে চলে গেছিলাম যাতে সারা জীবন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও? আমি কি এই জন্য দিন রাত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম যাতে তুমি আমার সঙ্গে কথা না বলো? দেখো মা, দেখো আমি তোমার জন্য কত শাড়ি এনেছি মা। দেখো, নীল শাড়ি, লাল, এই দেখো, এই শাড়িগুলো আমি কাকে পরাবো মা? এই শাড়িগুলো আমি এখন কাকে পরাবো মা? আমি কাকে পরাবো? Got it! Well done, well done, well done, my boy, well done. বাবু, কাকে খুঁজছে? আচ্ছা, এই বাড়িতে তালা কেন? মানে বাবু মশাইটা কোথায়? কে বাবু মশাই? বাবু মশাই মানে চৌধুরী বাবু? ও, আপনি ওনাকে খুঁজছেন? উনি তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু অনেকদিন হলো চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? তা বলতে পারবো না। বাড়িটা নিলাম হয়ে যাবার পর ওনাকে আর দেখা যায়। নিলাম হয়ে গেছে? আগে হ্যাঁ, এখন এই বাড়ির মালিক রুদ্রপ্রতাপ সেন। রুদ্রপ্রতাপ? আচ্ছা, এই বাড়িতে আর যারা থাকতো তারা কোথায়? মানে ওর ছেলেরা? ছেলে বলবেন না, এক একটা কসাই। এখন তো অনেক বড় লোক হয়ে গেছে। এখানে একটা ফ্যাক্টরি করেছে। দুই ভাই মিলে বাড়ি বিক্রির সমস্ত টাকা হাতিয়ে বাবা আর বোনকে রাস্তায় নামিয়ে দিয়েছে। বাবু মশাই এগুলো মেনে নিলেন কেন? কেন মুখ বুঝে সব সহ্য করলেন? কি আর বলবো, নানা চিন্তায় উনি ভেঙে পড়েছিলেন। তারপর স্ত্রী মারা যাবার পর মা, মানে শঙ্কর, মিস্টার চৌধুরী, তোমার বাবু মশাই কোথায় গেছেন কেউ জানে না। তুমি এসেছো ভালো হয়েছে বাবা। অনেক দিন ধরে একটা পাথর বুকে চেপে বসে আছে। আজ হয়তো সেটা নামাতে পারবো বাবা। কিন্তু আপনার এই অবস্থাটা হলো কি করে? শুনলাম আপনার স্ত্রী মারা গেছেন, আপনার মেয়ে বিধবা হয়েছে। আর আমি ক্যান্সারে ভুগছি বাবা। কি? পাপে গা ডোবালে জীবনটা কষ্টের মধ্যে দিয়ে যায় শঙ্কর। জানো শঙ্কর, তোমার বাবু মশাইয়ের ফ্যাক্টরিতে এমনি এমনি আগুন লাগেনি। মানে? আগুন লাগানো হয়েছে। রুদ্রপ্রতাপ সেনের কাছে বিকিয়ে গিয়ে আমি নিজের হাতে আগুন লাগিয়েছি বাবা। নিজের হাতে আমি আগুন লাগিয়েছি। রুদ্র প্রতাপ সেন? কেষ্টদা, জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে এবার এক নতুন রূপে অভিনয় করব আমি। বাবু মশায়ের সমস্ত শত্রুদের মুখোমুখি হব আমি, এক নতুন রূপে, নতুন নামে। মা আর বাবু মশায়ের চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসেব নেব আমি। তাদের প্রতি প্রত্যেকটা অন্যায় অপমানের জবাব দেব আমি।
যতদিন না আমি মায়ের মৃত্যু আর বাবু মশাইয়ের অসম্মানের বদলা নিতে পারছি, ততদিন আমার শান্তি নেই। দাদা, ও দাদা, দাদা, কি ব্যাপার, এত চাইছিস কেন? আরে এমন একটা খবর এনেছি না, শুনলে তুমি লাপাতায় শুরু করবে। তাই? হ্যাঁ, কি খবর শুনি? বাইরে থেকে একজন এক্সপোর্টার এসছে হ্যাঁ। কোটি কোটি টাকার অর্ডার নিয়ে। একটা দুটো যদি আমরা ধরে নিতে পারি না, জীবনটাই পাল্টে যাবে। লাখ লাখ টাকা নিয়ে খেলবো আমরা। তুই কিচ্ছু চিন্তা করিস না, এই অর্ডারটা আমরাই পাবো। এমন স্যাম্পল তৈরি করব যে মার্কেটে কেউ আমাদের সাথে পাল্লা দিতে পারবে না। আপনাদের স্যাম্পল তো অ্যাপ্রুভড হয়ে গেছে। যাক বাবা। হ্যাঁ, কিন্তু কোটি টাকার অর্ডার, আপনাদের কারখানা তো খুব ছোট, কাজটা করতে পারেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পারবো। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ঠিক সময় অর্ডার সাপ্লাই করে দেবো। হ্যাঁ, শুধু শুধু একটা চান্স আপনি দিন আমাদের। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। এক মিনিট স্যার, মধুমিতা গার্মেন্টস থেকে দুজন পার্টনার এসেছেন। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখতে দেখতে ভালো, ভদ্র সচ্চরিত্র, আর সবচেয়ে বড় কথা স্যার, এদের উন্নতি করার খুব চেষ্টা আছে। তবে স্যার, এত বড় কাজ ওরা আগে কখনো করেনি তো? আগে না। হ্যাঁ, পৃথিবীতে সৎ আর ভদ্রলোক খুব কষ্ট করে পাওয়া যায়। দিন, অর্ডারটা ওদের দিয়ে দিন। কনগ্রাচুলেশন, হ্যাঁ? আপনাদের কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার অ্যাকাউন্টেন্ট গৌরবর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে নিন টাকা এখনই? অ্যাডভান্স। ও, অ্যাডভান্স। অ্যাডভান্স, থ্যাংক ইউ স্যার। আজ তাহলে আসি কেষ্টদা, অশেষ ধন্যবাদ। আসি স্যার। এই 5 লাখ টাকা দেখিয়ে ওরা বাজার থেকে 50 লাখ টাকা ধার নেবে, আর আমি তো সেটাই চাই। তারপর ওদের ঠিক কুষ্টি বদলে যাবে। তারপর 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 হচ্ছে রুদ্র প্রতাপ। হ্যালো, রুদ্র প্রতাপ সেন বলছেন? বলছি। আপনার কাছে একটা বাড়ি আছে, চৌধুরী নিবাস। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ ওটা চৌধুরী নিবাস নয়, ওর মালিকানা পাল্টে গেছে, শুধু নামটা পাল্টাতে বাকি আছে। ওই বাড়িটা আমি কিনতে চাই, কিন্তু ওটা তো আমি বিক্রি করতে চাই না। মোটা টাকা দেব। আপনাকে তো আমি বললাম বাড়িটা আমি বিক্রি করবো না। 2 কোটি পেলেও না, 3 কোটি ফেলেও নয়। 3.5 কোটি। আচ্ছা, আপনি কেন বুঝতে পারছেন না বাড়িটা আমি বিক্রি করবো না? 4 কোটি। 4 কোটি? আপনি কে বলছেন বলুন তো? 4.5। 4.5? বাড়িটাতে কি এমন আছে, মানে আমি বলতে চাইছি। দেখুন, ফোনটা রাখার আগে আপনাকে আমি শেষ দাম বলতে চাই, 5 কোটি। 5 কোটি? দাঁড়ান, আমি আপনাকে নিরাশ করতে চাই না, কিন্তু তার আগে একটা কথা আমি জানতে চাইছি। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো? আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয় রুদ্র প্রতাপ। ওকে, কালকে আপনার লোকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে, আমি কাগজপত্র সমস্ত রেডি রাখবো। ওকে? তার আর দরকার নেই, কাগজপত্র আমি তৈরি করেই পাঠিয়েছি। ভেরি গুড। আপনি শুধু একটা সাইন করবেন। আমার লোক টাকা নিয়ে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কি? বাইরে দাঁড়িয়ে আছে? আপনার দরজার সামনে। দাঁড়ান, ফোনটা ছাড়বেন না, 1 মিনিট। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। এই আপনার এগ্রিমেন্ট পেপার আর 5 কোটি টাকা। আসুন আসুন আরে টাকাটা তো নিন। আসুন আসুন আসুন। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি 5 কোটি টাকায় বাড়িটা ছেড়ে দিতে রাজি হব? মানুষের দৌড়াবার একটা ক্ষমতা থাকে রুদ্র প্রতাপ, আর কার দৌড় কত দূর সেটা আমার জানা আছে। এই আপনার টাকা 5 কোটি।
সই করুন। বাংলায় একটা প্রবাদ আছে, যাকে তুমি চেনো না তার সঙ্গে ব্যবসা করো না। আপনাদের আমি চিনি না, কিন্তু আপনাদের সঙ্গে ব্যবসা করলাম, কারণ এতে আমি লাভবান হব। থ্যাংক ইউ। হ্যালো, স্যার স্যার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। কে বলছো তুমি? আমি ওয়াচম্যান বলছি। আচ্ছা, এক কাজ করো, যতক্ষণ আমি আসছি জল ঢেলে যাও। হ্যাঁ, এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। রুদ্রপ্রতাপ, এই পুড়ে যাওয়া ফ্যাক্টরিটা দেখতে কেমন লাগছে? শঙ্কর, তুমি? হ্যাঁ, আমি তোমার সর্বনাশ দেখতে এলাম রুদ্রপ্রতাপ। মনে পড়ে এরকমই এক সর্বনাশের সামনে এসে আমরা দাঁড়িয়েছিলাম। তফাৎ শুধু এইটুকু যে সেদিন তুমি দেখে খুশি হয়েছিলে, আর আজ আমি। বুঝেছি, এ তোমারই কাজ, তুমি এ সমস্ত করিয়েছো। না না রুদ্রপ্রতাপ, ভগবান তোমাকে তোমার পাপের শাস্তি দিচ্ছেন। সর্বনাশ এখন সবে তোমার শুরু। একদিকে তোমার ফ্যাক্টরি পুড়ছে, আর একদিকে তোমার কপাল। এমন যদি হয় 5 কোটি টাকার লোভে তুমি চৌধুরী নিবাসও হারালে, মানে একদিকে তুমি বাড়িটাও পেলে না, একদিকে তুমি টাকাটাও হারালে। না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না।